হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। আগামীকাল ছিল বৃহস্পতিবার, 10ই জুলাই। আর এই দিনটি ছিল খুবই শুভ এবং ভালো একটা দিন। এই দিনে প্রত্যেক বাড়ি বাড়ি লক্ষ্মী পুজো করা হয়। এই দিনটি ছিল গুরু পূর্ণিমা। আর এই গুরু পূর্ণিমায় আসো গুরুদের সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। বড়দের কাছ থেকেই আমার শোনা, সেটাই তোমাদের কাছে আজ শেয়ার করব। এই আষাঢ় মাসের পূর্ণিমা, এটি গুরু পূর্ণিমা নামে পরিচিত। সেই দিন যেদিন আমরা কৃতজ্ঞ চিত্রে স্মরণ করি আমাদের জীবনের পথ প্রদর্শকদের। এই দিনেই জন্মগ্রহণ করেন মহর্ষি বেদব্যাস, যিনি মহাভারত রচনা করেন এবং বেদসমূহ সংকলিত করেন। তাই একে ব্যাস পূর্ণিমাও বলা হয়। শুধু হিন্দু ধর্মে নয়, বৌদ্ধ ধর্মেও আজকের দিনটি গুরুত্বপূর্ণ। কারণ এই গৌতম বুদ্ধ এই দিনেই প্রথম ধর্ম প্রচার করেন সারনাথে। গুরু মানে যিনি অন্ধকার থেকে আলো দেখান, জ্ঞানহীনতা থেকে মুক্তি দেন। তাই মা, বাবা, শিক্ষক, আধ্যাত্মিক পথ প্রদর্শক সবাই আমাদের জীবনের গুরু। আজ তাদের শ্রদ্ধা জানাই। আমাদের জীবনের গুরু তারা। জয় গুরুদেব। তো কেমন দেখো, আমি কথা বলতে বলতে আমার কাজটাও হয়ে গেল। আজকে আমি লক্ষ্মী ঠাকুরের অঙ্গরাজ ভিডিও নিয়ে এসেছি। দেখো, কথা বলতে বলতে অঙ্গরাজও আমার কমপ্লিট হয়ে গেল। লক্ষ্মী ঠাকুরকে সুন্দর করে সাজাতে পেরেছি কিনা আমি জানি না, তোমরা জানিও। আর আমার কথাগুলোর মধ্যে কোনো ভুল হলে আমায় ক্ষমা করো, ভুল ধরিয়ে দিও। দেখো, সুন্দর করে মায়ের হাতে পায়ে আলতা পরিয়ে নিয়েছি, চন্দনের ফোঁটা দিয়ে নিয়েছি, সিঁদুর পরে নিয়েছি। আর এটা করেছি ফেব্রিক কালার দিয়ে। কেমন হয়েছে সবাই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। জয় মা লক্ষ্মী, জয় গুরুদেব। আজ তবে আসি, বাই।